ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হলো আমাদের হঠাৎ যখন মৃত্যু আসে তখন আমাদের করণীয় কি? তখন আমাদের ৩ টা করণীয় আছে। তার মধ্যে ১ম নম্বরের করণীয় হলো আমরা সবসময় মুখে কালিমা জারি রাখবো। মৃত্যুর সময় কালিমা নসিব হওয়ার সহজ একটি উপায় উলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বলেছেন। অর্থাৎ যারা সবসময় মিসওয়াক করে তাদের মৃত্যুর সময় কালিমা নসিব হয়। তাছাড়া আমরা জিকিরটা সবসময় মুখে জারি রাখতে পারি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খুবই সহজ। আমরা কর্মব্যস্ততা যখন আমরা থাকি তখন আমরা এই মুখে কালিমাটা জারি রাখতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণে আমরা সময়টা অতিবাহিত করতে পারি। যখন আমরা দুনিয়া থেকে পরকালে আমরা পাড়ি দিব তখন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন। এজন্য আমরা মুখে কালিমা জারি রাখার চেষ্টা করব। হাদিসের মধ্যে আসছে, মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থাৎ যার শেষ কথা হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয় নম্বরে আমাদের যে করণীয় সেটা হলো আল্লাহ তাআলার প্রতি সুধারণা আমরা রাখবো। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে যেমন ধারণা করবে আল্লাহ তাআলা তার প্রতি তেমনই আচরণ করবে। হাদিসের মধ্যে এসছে, আনা ইনদা আবদি যান্নি বি, যে বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে আমি তার প্রতি তেমনই আচরণ করি। বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন খায়রিন মিনহু। বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি সে যে মজলিসে স্মরণ করে এর থেকে আমি উত্তম মজলিসে তাকে স্মরণ করে থাকি। বান্দা যখন আমার দিকে এক বিঘত অগ্রসর হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। আল্লাহ পাক রহমান অর্থাৎ তার দিকে যখন এক হাত অগ্রসর হয়, বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে অর্থাৎ হেঁটে হেঁটে আসে আল্লাহ পাক রহমান তার দিকে দৌড়ে দৌড়ে আসতে থাকে। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি যেমন ধারণা করব আল্লাহ আমাদের প্রতি তেমনই আচরণ করবে। শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করবে না। এজন্য আমরা অনেক সময় আমরা নিরাশ হয়ে পড়ি। কবি বলেন, ইজা কাসুরাত মিনকা যুনুবু ফাদাউহা বিরাফিয়াতিল আল্লাইল মুজলিমু ওয়ালা তাকনাতান্না মির রাহমাতিল্লাহ ইন্নামা কুনুতুকা মিনহা খাতায়াকা আযামু ওয়া রাহমাতুহু লিল মুসলিমিনা কারামাতুহু। অর্থাৎ আমরা যদি গুনাহের মরণবিধিতে আক্রান্ত হয়ে থাকি তাহলে গভীর রাতে দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া কান্নাকাটি করব। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চিকিৎসা। এজন্য গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ পাকের রহম থেকে নিরাশ হয়ে যাওয়া। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে হে আমার বান্দারা তোমরা আমার রহম থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তিনি ক্ষমা করে দেবেন। তৃতীয় নম্বরে আমাদের যে করণীয় সেটা হলো আমরা গুনাহ থেকে আমরা তওবা করব। হাদিস শরীফের মধ্যে এসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। অর্থাৎ যে গুনাহ থেকে তওবা করে তার যেন কোনো গুনাহই থাকে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতু ফাআনতা মুমিন। অর্থাৎ যখন ভালো কাজ তোমাকে আনন্দিত করে, খারাপ কাজ তোমাকে ব্যথিত করে, তখন তুমি বুঝে নাও তুমি মুমিন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফামান ইসমি ইয়া রাসূলুল্লাহ, যে গুনাহ কি তাহলে? তখন তিনি বলছেন, ইজা হাকা ফি সাদরিকা নাফসুন ফাদাহু, যখন তোমার অন্তরে কোনো বিষয় খটকা লাগে তখন তুমি সেটা ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝে এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।